এটা হলো জমিদার বাড়ির দেয়াল ঢোকার সময়। তো আমরা হাঁটতে হাঁটতে এই জায়গায় চলে আসছি বাগানের দিকে। পুরান বাড়ি এগুলো পরিত্যক্ত। শান্ত এনে লুঙ্গি পরা। ওয়েদারটা দেখতে পারতেছেন, খুবই সুন্দর একটা ওয়েদার। একটু আগে বৃষ্টি হয়েছে, এখন রোদ আছে। আর এখন আমি খাবো হলো বিলম্ব, এখানে সবচেয়ে বড় গাছ। পুরনো বাড়ি ঘর এগুলো সব পরিত্যক্ত, অনেক আগের বাড়ি। হলো বিলম্ব গাছ। জিনের বাড়ি, এদিকে জিনের বাড়িও আছে। এই যে পরিত্যক্ত বাড়ি এগুলা। এবার রাসেল ভাইপার আছে নি আবার? শান্ত, এনে রাসেল ভাইপার আছে? এগুলা ওয়াশরুম, এগুলা দেয় কি? এই জায়গায় রাজা বাদশারা গোসল করতো। এটা তাহলে এটা জল পরিচ। কি এর ঘর? জিনের ঘর? এনে জিন থাকতো? কোনটা এটা? যা ভিতরে যা। এটা? আচ্ছা, আমরা জিনের ঘর দেখি। কিছু আছে? কিছু না, বাইরে দৌড় মারে মন। ডরই লাগে। ডর লাগবে তো। রাসেল ভাইপার আছে নি আবার? এই বৃষ্টির ভিতরে রাসেল ভাইপার না? এটা যা ভিতরে যা। জিনের ঘর এটা। জিনের ঘর? মানে আগেটাতে ঘর রাখতো, কিন্তু এখন পরিত্যক্ত আর কি। পরিত্যক্ত না? বাইরে আবহাওয়া। এদিক দিয়ে আপনারা বাইরে দেখতে পারবেন। কি নিরাপদ না? বাইরে বাইরে রাত্রে এলে কি অবস্থা হইব? রাত্রে আসলে কই কি রাতের মধ্যে জায়গা? ইমন, রাত্রে আসলে কি হবে এখানে? তোমাদের খেলবো। আচ্ছা বেরো। আমার এখন মেন আতঙ্ক হইলো রাসেল ভাইপার। দেখছো ভিতরে যে হাঁস, হাঁস মনে চুরি করে না পরে কাটছে। কই? ওই যে পশমপুরের হাঁসে। রাজা বাদশা রাইনা কাটছে না, জিন কাটছে না, মানুষ কাটছে কেমনে? সবগুলা গাছ সিমিলার। ভয়ঙ্কর জায়গায়। আরে বাবা, কিন্তু তাও পরিষ্কার আছে। কালো পাতা চাহে। ডালমান মনে কাইটা দিছে না রিমন? না, এই গাছ থেকে ডাল গাছ পাতা বেশি ছিল না আগে? পাতা এই বড় হয়ে গেছে, একদম পড়ে গেছে অনেক পাতা। এটা কি গাছ? এই শীতে কি বেল, কদবেল গাছ। ওইদিকে কি আছে? কিছু আছে? এরকমই জঙ্গলে আছে না? ওগুলো সব পরিত্যক্ত বাড়ি না? না, ওটা হলো ওই স্কুল ঘর, ওই সাইডটাকে। এটা স্কুল ঘর? হ্যাঁ, সরকারি স্কুল। ওইটাতে তো ক্লাস করেন নাকি? এটাও পরিত্যক্ত। গাটলাতে যেত, গাটলাটা দেখে নিয়ে
হ্যালো, জমিদার বাড়ি ঘাটলা। অনেক পুরনো, দেখ অবস্থা কি। প্রচুর পুরনো, শ্যাওলা পড়ে গেছে। রিপেয়ারিং করছে, নাহলে তো এত। মানুষ গোসল করে না, হ্যাঁ করে। ভয় পায় না। যারা না থাকতে হচ্ছে অভ্যস্ত। খুব সুন্দর একটা দৃশ্য ওই জায়গায়। কি দেখছো সিরিয়াটা, কি কি গাছ আছে? যাবি? তো এই যে এই রাস্তার একটু ভয়ঙ্কর রাস্তা, রাত্রে আসলে আরো ভালো হইতো না? আমি তো আবার এটা তো আগে সাপটা থাকলে কেমন না ভাই? এটি কি রে, লাল কালার? ওই যে পুরো হচ্ছে খেজুরের মতন। সেই জন্য না রে ভাই। দেখ নাই তো রবিন, হ্যাঁ তোমার একটা স্পট দেখাই। হ্যাঁ বলো। এই দেখো, এই যে এই কোনা বরাবর একটা আম গাছ আছে, মনে আছে? কোন কোনা বরাবর? হাসানা যে একটা ইট মারছিল, পরে আমার মাথায় এসে পড়ছিল। এই যে এখানে আমি যে মাথা মেহেন্দি দিয়েছিলাম, পরে হাসানা যে একটা ইট মারছিল, পরে মাথায় পড়ছিল যে আমার। তো এটা হলো পুরানো জমিদার বাড়ি, আপনার কুমিল্লা পুরাতন জমিদার বাড়ি। এটা খুবই পুরানো। কত সালের হবে এটা অনেক আগে, আনুমানিক সাল? 1900 তৈরি, 1900 আগে উঠতে পারে। তো অনেক পুরানো, 1800 সামথিং হবে। তো যে গাছ গাছালি প্রচুর পরিমাণে। এই যে কিন্তু বড় মামা মাছ ধরতো। এই জায়গায় আগে মানুষ মাছ ধরতো। এটা হলো একটা আম গাছ, অনেক পুরনো একটা আম গাছ, এই দেখ, এটা দেখতেই পারতেছেন। অনেক পুরনো আম গাছ, অনেক মোটা মোটা একটা গাছ। এই পাশটা, এটার ভিতরে অনেক বেলকি আছে। এটার ভিতরে অনেক কিছু দেখা যায় রাত্রে আসলে। রাত্রে লাগে না, সন্ধ্যায় লিয়া। সন্ধ্যায় দেখা যায়। তাহলে আমরা এনে কি করতেছি এখন? এই যেগুলো দিবি দেখ, প্রচুর বানা হয়েছে অনেক। কচুরি পানা হয়ে গেছে প্রচুর পরিমাণে। এই যেটাতে ওই ছেলেটা নিচে দেয় ইয়াদে। আমার এখনো মনে আছে যে ওই যে বীজ দিছিল, মনে আছে মামা? পরে যে কই মাছগুলো দেখতে পারছেন সুন্দর একটা পরিবেশ, গ্রামীণ পরিবেশ, ভয়ঙ্কর। এখান থেকে নিয়ে পুরোটা সুন্দর জায়গা, গাছপালা দিচ্ছি। কিন্তু এই জমিদার বাড়ির ভিতরটা ভয়ঙ্কর। ভাই রে, এখন জমিদার বাড়ি থেকে বের হয়ে যাব, বেরিয়ে যেতে সেদিক দিয়ে, কারণ এখানে বেশিক্ষণ থাকাও উচিত না। অনেক পুরনো মামা। অনেক পুরনো, তো বেশিক্ষণ থাকা উচিত না। আমার হাতে একটু শয়তান ভালো, বুঝছো না? আর তুমি তো এক এক ছেলে না, তোমার আরো সমস্যা বেশি। কি গাছে আছে কিছু? কই উপরের দুইটা দেখেন বিলম্ব। পারো লাড়ি দেওয়া লাগবো। এত টক খাস কেন, একটু বুঝাত তো ভাই। ভাল লাগে খাইতে? বল বেটা। হ্যাঁ, ভাই 1 লাখ খাস না। এই দুইটা বড় আছে। ক্যামেরা ধরো, আমি পারি। ধর। মানে এত টক মানুষের কেমনে খাইতে মন চায়? ওই না রে, বড়টাই লাগে। একটা বিলম্ব পারতে কত নাটক। এগুলো অবশ্য নতুন বাড়ি করছে, বুঝছস? আগের পুরানটি ভাইঙ্গা দেখ। এরে বড় তো অনেক। বিলম্ব আর নাই আর। তোমরা ভয় পাও না এখানে ঘুরতেছো এই সময়? চলো বাইরে যাই, বিকাল হয়ে যেতেছে, ঝামেলা বেশি থাকলে জায়গা ভালো না। এগুলো সব নতুন করছে, বুঝছস? এর লেগে আর কি, যেটি পুরান ছিল ওটা সব ভাঙা দেখলেই বোঝা যায় না। পাইলাম না, একটা খাইলাম আর এই যে দুইটা হাতে খায়ালাই সুসুটা। খাইলাইছি। সাবাস, গাছের জিনিস তো কাটা লাগে না। তুই যে লেবুর খেল দেয়াইছিস রে, ওটা যদি ভিডিওতে দেখাইতে পারতাম। সমস্যা নাই, আবার গিয়ে পাবো। দাঁড়া, ওই যাতে একটু দেখাই। প্রচুর আছে এখানে। রাতের বেলা আসাই যে কোনো জায়গায় ভাই। আজকে রাত্রে আসবো না অ্যাডভেঞ্চার? হ্যাঁ রাতে তো আরেকটা প্ল্যানিং চলতেছে না।
রাতের প্ল্যানিং অন্য ব্লগে দেখবেন নাকি? ওকে, আমরা বেরিয়ে গেলাম, এখন আমরা বের হয়ে গেলাম। পর আবার দেখা হবে।